গাইস, ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রিয়া নন্দিনী ব্লগার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি পুরো, মানে বাড়ির সবাই। আর এখন কটা বাজে? এখন এখন আমার হাত দেখে আমার মনে হচ্ছিল। তো এখন বাজে, আমরা উঠেছি ম্যাক্সিমাম 4:30টার সময়। তো এখন বাজে 6টা। আমাদের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমরা দেখতে থাকো। এখন ব্লগের মধ্যে আমরা বলবো না, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তো তোমরা ভিডিওটা দেখো। আর কি এখন ভিডিওটা কন্টিনিউ করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। এখানে দেখো সবাই উঠে যাচ্ছে আস্তে আস্তে। ওখানে দেখো পজিশনটা রয়েছে, এর পাশে দেখো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি আসছে। ধর, হ্যাঁ বৃষ্টি পড়ছে। ফোনটা ধর। আবার এই হাত দিয়ে ধর পুচু কান। তো এখন আমরা বেরোবো। আর এই যে আমাদের গাড়ি, আর গাড়ি চালক হচ্ছে গাড়ির ড্রাইভার। এই যে এদিকে দেখা যাবে না, পরে দেখাবো। তো এখন গাড়ি ছাড়বে আমাদের গাড়ি। চলো, আমরা কোথায় যাচ্ছি মা? আসো না, কোথায় যাচ্ছি? জানলা খোলা। হ্যাঁ যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখো। এখানে আমরা একটু দাঁড়িয়েছি রাস্তার সামনে। দেখো একটা মন্দির আছে, এই মন্দিরে এখন সবাই বলতে এই মন্দিরে যখনই আসি তখনই আমরা দাঁড়াই রাস্তায়। যখন এসে এই যে এখানে আমাদের গাড়িটা আছে, আর ওই যে পুচু সোনা এই ক্যামেরার মধ্যে চলে আসলো, এগুলো ঠিক না। আর ওই যে ওরা মন্দিরে উঠছে এখন, চলো দেখে আসি কিরকম। তো চলো যাওয়া যাক। এখনই মন্দিরটা এখানে ধুয়েছে। চলো যাওয়া যাক। দেখো এখানে আছে ঠাকুর, অল্প অল্প দেখা যাচ্ছে। এই দেখো ঠাকুরের মুখ। আর এখানে দেখো পুরো মন্দিরটাকে দেখাচ্ছে। এই যে এখানে এই দেখো অনেক বড় জায়গা নিয়ে করা মন্দিরটা। আর ওখানে দেখো একটা বট গাছও আছে, বট গাছের ওখানে এরকমই করা। আর এখানে আরেকটা, ও এখানে দেখো এখানে শিব ঠাকুরও আছে। এই যে এখানে শিব ঠাকুর আছে একটা। আর ওই তো তোমাদের আগের মানে মা কালকেও তো দেখালাম। আর এখানে না একটা গাছ আছে, বট গাছ, দেখো এদিকে। এখানে না সবাই ওই যে মানত টানত করে যায় না, এই কারণে ওখানে বট গাছে যায় না, ওটা শাখা বলে না কি বলে, ওরা তো ওই যে লাল সুতো দিয়ে পেঁচিয়ে রাখে। এই দেখো এই দেখো এখানে এই যে শাখা, আমি চিনি এটা যে কি বলে সেটা ঠিক জানি না, মনে হচ্ছে শাখা আর ইট দিয়ে বাঁধানো রয়েছে। আর যাদের মানসিক করা থাকে তারা কোনোরকম করে, এই কারণে। তো এখন আমি একটু প্রণাম করে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে পারো। ওখানে দেখো দিদিও আর মা প্রণাম করছে। দেখাতে আমি ভুলে গেছিলাম যে এই পাশে আরও দুটো ঠাকুর আছে, কিন্তু এইটার নামটা আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে বলো। আর এই পাশে আরও আছে, এই দেখো এটাকে তো আমি চিনি, এই ঠাকুরটাকে, এটা মা। আর কিন্তু এটাকে, এটা কি মন্দির মা? এটা বলছি আন্টি, এটা মানে এটা কোন ঠাকুর একটুখানি বলতে পারবেন? এটা ঠিক আমি জানি না। ও হ্যাঁ, এটা ভোলে বাবা। তা ভোলে বাবার মানে এই মূর্তিটা ঠিক আমি জানতাম না যে এইরকম হয় মূর্তি। ওই শিবলিঙ্গটুকু জানতাম, তো এটাকে আজকে থেকে জেনে নিলাম যে এটা ভোলা বাবা। এখানের মানুষদের মানে এখানে একটা আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের সাথে দেখালাম। আর এখানে দেখো মা আবার প্রণাম করছে। তো মা প্রণাম করিনি। আর এখানে না পাশে মানে প্রচুর গাড়ি যাচ্ছে, এটা পুরো হাই রোডের পাশে, এই কারণে মানে
কথা তোমরা খুব একটা শুনতে পাবে না, তাই অনেক জোরে জোরেই বলছি। আর এখানে কি করছিস তুই দাঁড়িয়ে? প্রণাম করছে। তো আবার গাড়িতে উঠে যাক, উঠে আর তোমাদের সঙ্গে আলাদা করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা প্রায় অর্ধেক রাস্তার মধ্যে অনেকটাই চলে এসেছি। এখন আছি আমরা বারাসাত, ঠিক আছে? রাহুল দাস সোনাইদির সাথে যদি দেখা হতো খুব ভালো হতো। রাহুল দাস সোনাইদির আমরা খুব বড় একটা ফ্যান। তো মানে সত্যি মানে রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি যে রাহুল দাস সোনাইদির সাথে দেখা হলে খুব ভালো হতো। তো যাই হোক আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এখন। আর বাইরে আমি দেখতে পেয়ে বলছিলাম তো যাওয়া যাক। প্রায় চলেই এসেছি, প্রায় বলতে হাফ রাস্তা সবাই এসেছি, এখন অনেক দেরি। আর এদিকে না প্রচুর জ্যাম পড়ে, এই কারণে মানে শুধু মানে দাঁড়িয়ে যাচ্ছি রাস্তায়। আর এখন যা গরম পড়েছে তার মধ্যে আজকে দিনটা মানে ভালো, মানে মেঘলা মেঘলা করেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই আমরা যাচ্ছি। তো যাওয়া যাক, আমরা ভিডিওটা দেখতে পাই। সো গাইজ তো দেখো তারপর আমরা এখানে তো যাচ্ছিলাম আর এখানে আমি বসেছিলাম আর দিদিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দিদি তোর কেমন লাগছে কেমন লাগছে। দিদি বলছে আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি আমার বড়দিকেও জিজ্ঞাসা করলাম যে দিদি তোর কেমন লাগছে, দিদিও বললো খুব ভালো লাগছে। আর পুজো ওখানে বসেছিল আর মাও দেখো এখানে মুখে হাত দিয়ে বেশ মানে আরামে বসে আছে। আর এখানে জ্যাম্বু গাড়ি চালাচ্ছিল, তো জ্যাম্বু ছিল আজকে আমাদের ড্রাইভার। আর এখানে এই দেখো রোডটা এত সুন্দর লাগছিল না সকালবেলা, সে মানে বলার মতো না। আর এখানে এই যে মেট্রো লাইন, তো মেট্রো যাচ্ছিলাম, তো আমাদেরকে সেরে দেখছিলাম। আর আমি যখনই দেখাচ্ছিলাম না তখনই মানে যত সব গাছপালা এগুলো চলে আসছিল। গাইস অবশেষে আমরা চলে এসেছি মানে আমাদের কি বলি আমাদের গন্তব্যস্থল। আর এখানে দেখো এরা দুটো কি করছে, মা ঘোলা আসছে। যাই হোক ক্যামেরাটা ঘোলা আসছিল, আমি বুঝতে পারিনি। এখানে দেখো গাইস অনেক গাছ, জায়গাটা অনেক বড় এরিয়া। এখান থেকে তো আমাদের দেখাচ্ছে, এই দেখো এখানে সবাই গাড়ি পার্কিং করেছে, ওপাশে আরও আছে। কিন্তু এখানে না বলেছে যে ভিডিও করা যাবে না, কিন্তু তাও আমি করছি। এখানে কিছু বলছে না, কিন্তু মন্দিরের ভিতরে বলেছে যে একদম ভিডিও করা অ্যালাউ না। এই কারণে তারপরে ফোনগুলোকে আমাদের ভিতরে রেখে যেতে হবে। এই কারণে আমি ভিডিওটা করতে পারবো কিনা আমি বুঝতেই পারছি না। এই কারণে মনটা আমার খুব খারাপ হয়ে গেছে, আমি যে আমি ভিডিও করতে পারবো না। তারপরে ভাবলাম রিলসও করবো, কিন্তু এখানে এসে যত সময় আমাকে রিলস করতে হবে, আর কিছু করার নেই। যদি ভিডিও না করতে দেয় কী আর করবো। তো এখন আমরা যাব, আর ওখান থেকে দেখো সব গাড়ির থেকে বার করছে জিনিসপত্র। আর এখানে গাড়ি পার্কিং করেছি। আর এখানে না আমি শুনেছি মানে বলেছে কি ফোনটাকে শক্ত করে ধরে রাখবি, মানে গাড়ির কাজগুলো সব দিয়ে দিবি, নাহলে এখানে প্রচুর চোর আছে। তা বাদে যে গাছগুলো দেখো এখানে, এই গাছগুলো, এই গাছে না মানে প্রচুর হনুমানে আমার প্রচণ্ড ভয়। মানে ছোটোবেলায় আমি মানে মন্দিরে যাচ্ছিলাম, এবার হনুমান আমাকে না কি বলি আমার ঘাটের উপরে উঠে গেছিলো। এবার ওখান থেকে আমার যে এত ভয় লাগে এই কারণে আমি পুরো একদম শেষ হয়ে যাই। এই কারণে মানে ভয় লাগছে যে এত যে আমি বেশি দূর যাবো না, আমি সবার সঙ্গে যাবো, মাঝখানে আমি হেঁটে যাবো। তাই এখানে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি একটাও। কিন্তু আমার দাদু বলেছে যে এখানে আছে হনুমান, ওটাই তো ভয়। আর এখানে দেখো সবাই বাসেও এসেছে অনেকে, সত্যি হনুমান আছে। আর এখানে গাড়ি নিয়েও এসেছে। আর
এই যাবি না, দাঁড়ায় থাকবে এখানে। জায়গা আছে। এই এই মেয়েগুলো যাবি না? তো যাওয়া যাক, দেখি ভিতরে ভিডিও করতে দেয় কি না। মনে হয় দেবে না। আমাদের ওই সাদা ব্যাগটা ভুলে যাবে তাই না? তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি। আর এখানে ছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এখানে আমরা যাচ্ছিলাম গঙ্গার ঘাটে স্নান করার জন্য সবাই মিলে। আর এখানে দেখো প্রচুর লোক। আমরা তখন পৌঁছেছি প্রায় 9টা মতো বাজে। তো বনগাঁ থেকে আসতে প্রায় 2-3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেছে। তা সো গাইজ এখানে আমরা এসেছি। আর এই দেখো এখানে গঙ্গা, ওখানে ড্রেস চেঞ্জ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো গঙ্গার ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওইখানে ওই যে হাওড়া ব্রিজ। কোনটা? বালির ব্রিজ? ও সরি, এটা বালির ব্রিজ বলছে। এটা জানি না, পুরো দেখতে কিরকম একটা হাওড়া ব্রিজের মতন লাগছে আমার। এখানে ভিডিও করা বারণ, তাই আমি বেশি ভিডিওটা করবো না, কারণ এখানে সবাই ড্রেস চেঞ্জ করছে, তো এই কারণে। তো তোমরা ভিডিওটা দেখো, পরে আবার কন্টিনিউ করা যাবে। বল। সো গাইজ আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তো তার জন্য এখন আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু বাড়ি থেকে খাবার নিয়েছিলাম, সেটাই খেয়েছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই দেখো পুজো সোনার আজকে মুখে প্রসাদ হয়ে গেছে। হ্যাঁ, ওর আজকে এখানে মুখে প্রসাদ হয়ে গেছে। আর কালকেও ভাত খাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা বাড়িতে যাই, আর কিছু খাবো রাস্তায়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে কতদিন পরে ভিডিওটা লাস্ট ইন্ট্রো দিচ্ছি আমরা। তো যাই হোক, আমরা না পরের ভিডিওটা কন্টিনিউ করিনি সেদিন, মানে বাড়ি আসার পরে কি বলবো, তুমি কি বলবো? অনেকটা জার্নি হয়ে গেছে, তো ওর জন্য বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে আমরা দেখছো ও বলছে পরে ভিডিও কন্টিনিউ করিনি আমরা। তো দেখো ও বলছে কত কিছু। তো যাই হোক, আমরা ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। আর তোমরা চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো যারা ভিডিও দেখছো। মানে আমাদের, আর হ্যাঁ, আমরা একটা না নতুন চ্যানেল খুলেছি, প্রিয়া নন্দিনী শর্টস। তো ওখানে শুধু শর্টস ভিডিওই আসবে, তোমরা সার্চ করলে পাবে প্রিয়া নন্দিনী শর্টস বলে। তো যাই হোক, আর ডিসক্রিপশানে দিয়ে দেবো আমরা লিঙ্কটা। তো তোমরা ওখানে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আশা করি তোমাদের মানে ভালো লাগবে ভিডিওগুলো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের মতন টাটা, বাই। নেক্সট কোনো ব্লগ তুমি কিছু বলবা? প্র্যাঙ্ক ভিডিওর সাথে বলবা? বল আজকে মতন টাটা টাটা টাটা। বলো। ও কিছু বলবে না। নাও, তুমি ক্যামেরা বন্ধ করে দাও মা।